ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একাদশ খণ্ড। চরিত্র উন্নতি ও ভগবানের আত্মসমর্পণ। একজনকে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভগবানের চরণাশ্রয় করে সেই দিব্য অবস্থায় উপনীত হওয়াই তোমার জীবনের লক্ষ্য হোক। যে অবস্থায় পৌঁছলে চোখ বুজে চললেও পদক্ষরণ হয় না, বিচার বুদ্ধির ধার না ধরেও যে কাজ করবে তাই হবে নির্দোষ, নিষ্পাপ, নিষ্কলুষ। প্রতিদিন কৃতকার্যের ভালো মন্দ বিচার করে কর্তব্যের জমা খরচ ও হিসাবপত্র রেখে নিজেকে শুদ্ধ ও খাঁটি করবার চেষ্টা প্রশংসনীয়। কিন্তু নিজেকে সম্পূর্ণরূপে ভগবত চরণে ছেড়ে দিয়ে নিজের হিসাব নিজে না রেখেও তারই পবিত্র ইচ্ছায় স্বভাবত পবিত্র থাকা আরও নিরাপদ, আরও সুন্দর। চরিত্রকে উন্নত করার চেষ্টা করে অনেকে সফল হয়, আবার অনেকে বিফলও হয়। কিন্তু নিজেকে ভগবানের চরণে নিঃশেষে সমর্পণ করে দিলে সাধ্য অসাধ্য সকল ক্ষেত্রেই চরিত্র আপনা থেকেই বিনা চেষ্টায় সুন্দর হয়। অপর একজনকে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভগবানে যার অনুরক্তি এসে যায় তিনি ভগবত ভক্তগণকে নিজের প্রাণসম জ্ঞান করেন। মাতার প্রতি যার গভীর প্রেম তিনি যেমন ভ্রাতা ও ভগ্নীগণের প্রতি অসীম প্রেম সম্পন্ন হন, আবার ভ্রাতা ভগিনীর প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকলে মায়ের প্রতি প্রগাঢ় ভালোবাসা যেমন সহজে আসে, তেমনি ভগবত ভক্তগণের প্রতি প্রাণের প্রেম থাকলে সহজেই ভগবানের প্রেম আসে। ভগবত ভক্তকে বিদ্বেষ করে ভগবানকে ভালোবাসা এক প্রহসন, ভ্রাতা ভগিনীর প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ে মাকে ভালোবাসা যেমন এক প্রহসন, দেশবাসীর প্রতি নিষ্ঠুর প্রাণহীন হয়ে দেশকে ভালোবাসা তেমন এক প্রহসন। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভগবানের ভক্তি সঞ্চারিত হলে প্রাথমিক অবস্থায় অশ্রু, কম্প, পুলক, সেদাদি সাত্ত্বিক লক্ষণ সমূহের বিকাশ হয়। এসব লক্ষণের দ্বারা অনুরাগের প্রবলতা অনুভব করা যায়। কিন্তু এই সব সাত্ত্বিক লক্ষণকেই সব কিছু জ্ঞান করো না। অন্তরে ভক্তিভাবের প্রকৃত আবেশ ছাড়াও ভালো অভিনেতারা অভ্যাসের বলে এসব লক্ষণ নিজ নিজ অবয়বে ফুটিয়ে তুলতে পারেন। আর যাদের অঙ্গ প্রত্যঙ্গে এসব সাত্ত্বিক লক্ষণ প্রাণের অকপট ভক্তির ফলে প্রকাশ পায়, তাদেরও ক্রমশ অগ্রসর হতে হতে শেষে সব সাত্ত্বিক বিকারের ঊর্ধ্বদেশে অবস্থিত বিকার শূন্য প্রেম ঘন ভাব সমুদিত হয়। অশ্রু, শ্বেত, পুলক, কম্পাদি প্রেম মধুর স্রোতের পরিচায়ক, কিন্তু প্রেম যখন জমাট বেঁধে একেবারে ক্ষীরে পরিণত হয় তখন তাতে আর স্রোত থাকে না। কলিকাতা 7ই মার্চ 1340। শ্রী শ্রী বাবামণি মোহনলাল স্ট্রিটে জনৈক সজ্জনের ভবনে অবস্থান করিতেছেন। কতিপয় সংগঠনকামী ভক্ত যুবক প্রাতকালে শ্রী শ্রী বাবামণির পাদপদ্ম দর্শন করিলেন। অখণ্ডদের সঙ্গ সম্বন্ধে একজন কিছু প্রশ্ন করিলে শ্রী শ্রী বাবামণি বললেন, তোমরা কখনো ভুলে যেও না সঙ্ঘ গড়ার উদ্দেশ্য কী। একদল লোককে বাইরে থেকে এনে তোমাদের সঙ্গের সংখ্যা শক্তি বর্ধনই সঙ্ঘ গঠনের বা সঙ্ঘ পরিচালনের উদ্দেশ্য হতে পারে না। সুস্থ সবল পরম সহিষ্ণু পর দুঃখকে বিগলিত হৃদয় নিত্য কুশল লাভে যত্নবান সর্বজীবহিতে রত সাধকের দল সৃষ্টি তোমাদের প্রধানতম উদ্দেশ্য। কিন্তু সংখ্যা বলে কৌলীন্য রাজনৈতিক জগতে যতই থাকুক, ধর্মজগতে যে এক কানা করিও নেই, এ কথা মনে রাখবে। তবে কোয়ালিটি থাকলেই কোয়ান্টিটি আপনা আপনি বাড়ে। কালচার বা সংস্কৃতি থাকলে নাম্বার বা সংখ্যাও সঙ্গে সঙ্গে বাড়ে। তখন নাম্বারটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তোমরা চাচ্ছ গভীর উপলব্ধি সম্পন্ন মহাযোগী অপার্থিব প্রতিভার অধিকারী মহামানবদের আবির্ভাব, কিন্তু এই বড় চাওয়াটার প্রভাবেই
অনেক স্বল্প শক্তি সামান্য মানব মুগ্ধের নেত্রে তোমাদের আদর্শের পানে তাকাবে এবং তোমাদের সঙ্গে সপরিবারে প্রবেশ করে সংখ্যার পুষ্টি বিধান করবে। এর ফলে অনেক সময় নানা অবাঞ্ছিত দুর্বলতাও তোমাদের সঙ্গে প্রবেশ করবে। সবশেষে শ্রী শ্রী বাবামণি বলিলেন, সঙ্গে যখন সঙ্গীর সংখ্যা বাড়ে তখন সবগুলির লোক একই পূর্ব সংস্কার, একই প্রকারের শোণিত শুদ্ধি বা একই প্রকারের মানসিক প্রবণতা নিয়ে আসে না, অথচ সবাই আসে আদর্শের ডাকে ভাব বন্যার এক বেহিসাবি আকর্ষণে। ফলে কিছুদিন যেতে না যেতেই নানা দিকে সংখ্যা বৃদ্ধিজনিত নানা দৌরাত্ম্য আত্মপ্রকাশ করে। সুতরাং সংখ্যা বৃদ্ধি নানা দৈহিক, মানসিক, নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় কুফল নিবারণের জন্য প্রতি 5-10 বৎসর অন্তর অন্তর অন্তর্ভুক্ত প্রত্যেকটি নরনারীর একটা সালতাওয়ামি হওয়া দরকার। এই আদমশুমারির ফলাফল লক্ষ্য করে সংখ্যা বৃদ্ধির কুফলসমূহ কীভাবে সংঘের মধ্যে প্রবেশ করেছে অপেক্ষাপাত দৃষ্টিতে গভীর মনীষা নিয়ে তার বিচার হওয়া প্রয়োজন। তারপরে সেই কুফলগুলিকেও দূর করার জন্য ব্যাপকতা এবং গভীরতম প্রয়াসে হাত দিতে হবে। হরি ওম, হরি ওম।